ওয়ালাইকুম। আজকে দিনে তাদেরকে ঠিকমতো খাইতে দেওয়া হয় নাই, তো এর জন্য তারা খাওয়ার জন্য একটু বেশি ছটফট করতেছে। তো এখন খাবার দেওয়া মাত্রই তারা সবাই ছুটে আসতেছে খাওয়ার জন্য। তো আপনারা যদি একটু দেখাইতে চেষ্টা করতেছি যে দেখেন যে আজকে আমার একটু ব্যস্ততার কারণে তাদেরকে খাইতে দিতেছিলাম, মানে সকালে খাওয়ানো দেওয়া হয়েছে, তারপর আর খাইতে দেওয়া হয় নাই, যার জন্য এখন খাইতে দেওয়া মাত্রই তারা সবাই খাওয়ার জন্য ছুটে আসতেছে এবং দেখছেন যে তারা কিভাবে খাচ্ছে। তো ক্যামেরা ধরার পরেও কিন্তু তারা ভয় পাইতেছে না, খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। তো আপনারা সঠিক নিয়মে কয়েল পাখিকে খাদ্য দিবেন। তো কখন কোন খাদ্য দিতে হয়, তো জিরো বাচ্চাগুলোদেরকে ডিম আসার আগ পর্যন্ত ব্রয়লার স্ট্যাটাস বা পি স্ট্যাটাস খাওয়াইতে পারেন। 0 থেকে 10 দিন ব্রয়লার স্ট্যাটাস এবং 20 থেকে 30 দিন মানে ডিম আসার আগ পর্যন্ত পি স্ট্যাটাস খাওয়াবেন। এবং ডিম আসলেই তাদেরকে লেয়ার লেয়ার খাবেন বা ভুট্টার যে ভুসিটা আছে সেটা খাওয়াইতে পারেন। তো আপনাদেরকে যদি আমার ফার্মের কাছে নিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে তারা খাবার জন্য খাবার জন্য একটু বেশি ছোটাছুটি করতেছে এবং আমাকে দেখে কিন্তু ভয় পাইতেছে না, কারণ তাদের সাথে আমার একটা বন্ধুত্বর মতো সম্পর্ক হয়ে গেছে। তো এখন আমার ক্যামেরার সামনে যে কয়েল পাখিটা আছে এটা হচ্ছে মাদি কয়েল পাখি, যেটা হচ্ছে ফিমেল কয়েল পাখি। আর নর্থ কোয়েল পাখি হচ্ছে এই যে এটা হচ্ছে নর্থ কোয়েল পাখি। তো নর্থের মাথায় বেশি চুল উঠে যায় কারণ তারা একটু ছোটাছুটি করে। আর এই যে এটা হচ্ছে মাদি কোয়েল পাখি, এই যে আমার ক্যামেরার সামনে এসেছে। আর আপনি যদি দেখতে চান ওই যে তারা ডিম পেড়ে রাখছে, তারা কিন্তু রেগুলার ডিম দেয়, কারণ আমার ফার্মের যে পাখিগুলো আছে তাদেরকে আমি সঠিক খাদ্য দেই, তার জন্য রেগুলার ডিম দেয়। তারা কিন্তু খাওয়ার জন্য অলরেডি পাগল হয়ে গেছে, কারণ আজকে তাদেরকে দুপুরে খাইতে দেওয়া হয় নাই। এর জন্য খাবার দেওয়া মাত্রই সবাই খাওয়ার কাছে এসছে। আর এই পানির পাত্রটা কিন্তু প্রায় পানির শেষ, তো এখন এই পানিটা আমাকে পাল্টিয়ে দিতে হবে। এখানে 2টা পাত্র দিয়ে রাখছি কারণ যেন পানির কোনো কমতি না থাকে। দেখেন যে তারা খাওয়ার জন্য কিরকম ছোটাছুটি করতেছে। আর ওই যে ওইখানে ডিম দিয়ে রাখছে। তারা আমার খাদ্য তালিকা আপনারা চাইলে দেখতে পারেন আমার সাথে যোগাযোগ করে। ওই দেখতেছেন যে ডিম দিয়ে রাখছে। ডিমগুলোও অনেক স্মুথলি হয় আর সুন্দর হয়, কারণ খাবারের উপর নির্ভর করে ডিমের বৃদ্ধি বা ডিমের চাহিদা। ঠিক আছে, তো আপনারা যারা কয়েল পাখি পালন করতে ইচ্ছুক অবশ্যই ছোটভাবে হলেও একটা ফার্ম তৈরি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।